যদিও আসসালামু কওলাল কালাম, আমি কথা বলার পরে উত্তর দিয়েছেন, এটা ওয়াজিব আদায় হয় নাই। প্রথম যে দিয়েছি তখন ওয়াজিবটা আদায় হয়েছে। আমিও তলবে এলেম কোরআনের, আপনারাও তলবে এলেম। আপনারা যে এখানে এসেছেন, এসেছেন যে আপনারা কিন্তু তলবে এলেম হয়ে গিয়েছেন। কারণ ওলামা একরাম আসবে, দর্শ দিবেন, কোরআন হাদিস থেকে দর্শ দিবেন, মানে আপনারা তলবে এলেম হয়ে গিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে যখন যুবকরা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা যখন নাকি নামাজ পড়বে, সমাজের যুবকরা যখন দ্বীনের পথে চলে আসবে, সমাজের যুবকরা যখন কোরআনকে হাতে নেবে, সমাজের যুবকরা যখন আলেমদের সাথে থাকবে, সমাজের যুবকরা যখন কোরআনের পক্ষে থাকবে, সমাজের যুবকরা যখন নাকি হাদিসের পক্ষে থাকবে, সমাজের যুবকরা যখন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওই সমাজটা কখনো কুলুষিত হতে পারবে না। ওই সমাজে মাদক থাকবে না, ওই সমাজে জিনা থাকবে না, ওই সমাজে ব্যভিচার থাকবে না, ওই সমাজে ঘুষ থাকবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ওই সমাজে কোন রকমের কুলুষিত কিছুই থাকবে না। ঠিক কিনা যেন বলতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في آية آخر: قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لمن قدر خير فقبلا، الحمد لمن قدر خير فقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب العزلي خلق الخلق كمالا، رب العزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى. والآن كما كان ولم يلك زوالا، والآن كما كان ولم يلك زوالا. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নেই যে তাহার কোন শরীক, সর্বশক্তিমান, সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নেই যে কেহ তার, আদি অন্ত সবই তিনি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে আল্লাহকে হাজির নাজির রেখে আমরা সকলে জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ওসমানের ঘাট যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই মহতী ওয়াজ ও দোয়ার মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কোকিল কণ্ঠের অধিকারী সুদূর সিলেট থেকে আগত হযরত মাওলানা মুফতি জাফর আহমেদ হেলালি সাহেব সিলেট, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা শওকত হোসেন নোমানী, উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের সুপরিচিত মুখ, আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব হযরত মাওলানা হাবিবুর রহমান সামদানি দামাত বরকাতুহু আলিয়া। উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলে হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, এবং এই মাহফিলকে সার্বিকভাবে যিনি দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের বাইতুল হুদা জায় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, দেশ বরেণ্য ওলামাদের মধ্যে একজন হযরত মাওলানা মুহিউদ্দিন বিন নওয়াব দামাত বরকাতুহু আলিয়া সহ আজকের এই মাহফিলে বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং আমাদের অন্যান্য সকল আমার প্রাণের যুবক ভাইয়েরা, যারা আজকের এই মাহফিল করতে গিয়ে বিগত এক মাস রাত নাই দিন নাই শ্রম দিয়ে এই মাহফিলটিকে একটি জান্নাতের বাগানে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে গিয়েছেন। যখন যুব সমাজ, যে সময়ের যুব সমাজ, যেই দেশের যুব সমাজ অনেক সময় গানের কনসার্ট, ডিজে পার্টি, বিভিন্ন রকম বেহাপনা বেলল্লাপনার মধ্যে লিপ্ত হয়ে থাকে, যুবকদের রক্ত গরম, গোনার দিকে চাহিদা বেশি থাকে, এ সত্ত্বেও ওসমানের ঘাট যুব সমাজ তারা যে উদ্যোগ নিয়েছে, আমাদের মোহাম্মদ জিয়া ভাই, দেলার ভাই, রিপন ভাই, জাহাঙ্গীর ভাই সহ যারা নাকি আছে তাদের সাথে সকলে যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা কি এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আওয়াজ করে বলতে হবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে ভালো যদি হয়েই থাকে আর এটি যদি জান্নাতের বাগানও হয়ে থাকে কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে আশেপাশে যে দোকানপাটে রাস্তাঘাটে চলাফেরা করতেছে অনেকে, বাসা বাড়িতে এখনো চিন্তা করতেছে মনে হয় শেষ বক্তা একটু আওয়াজটা সুন্দর হবে বা শেষের দিকে এসে একটু আমরা শরীক হব। প্রিয় ভাইয়েরা আমার, এই সুযোগ নাই। কারণ হলো এই মাহফিল যখন শুরু হয়েছে আসর থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ব্যাটালিয়ন ফেরেশতারা অটোমেটিক এই মাহফিল চত্বরকে ঘিরে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। এবং আসমান থেকে জমিন পর্যন্ত রহমতের একটা বাড়িধারা বর্ষণ হতে শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলের আসর থেকে নিয়ে রাত অর্ধ রজনী পর্যন্ত যখন পর্যন্ত মাহফিল চলবে, এই মাহফিলের মাঝখানে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন, যার দিকে নেক দৃষ্টি দিবেন,
কখন কার দিকে নেক দৃষ্টি দিবেন এটার কোনো ঘোষণা নাই, কিন্তু নেক দৃষ্টি দিবেন এবং আপনি যদি সুন্দরভাবে বসতে পারেন এবং দিলে দিলে তওবা করতে পারেন যে আজকের এই মাহফিলে বসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বিগত সময় গুনাহ করেছি, বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত ছিলাম, আজকে এই মাহফিলে এসেছি এই নবীর এই ওয়ারিসদের এই মাহফিলের উসিলায়, কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার এই আকুতি কবুল করবেন, তওবা কবুল করবেন, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই সুযোগ নাই যে আমি শেষে আসবো বা শুরুতে আসবো, মাঝখানে আসবো। আল্লাহ তাআলা কখন তার নেক দৃষ্টি আপনার দিকে দিবেন এই সুযোগ নেই। অতএব আমি আবারও আহ্বান করব, যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন, দোকানপাটে, রাস্তাঘাটে, প্রতিদিনই তো চার স্টলে, বাসা বাড়িতে কাজ কাম শেষে বিভিন্ন রকমের গল্প গুজবে আমরা লিপ্ত থাকি। আজকের এই দিন রাত 12টার পর হয়তো আর থাকবে না, কালকে আর থাকবে না। এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ইনশাআল্লাহ দলে দলে ওসমানের ঘাট যুব সমাজের আজকের এই মাহফিলে আমরা দ্রুত আমরা চলে আসবো ইনশাআল্লাহ। সকলের বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রহমতের নজর আপনাদের দিকে দিয়ে অটোমেটিক তিনি আমাদের দিকে দিয়ে রেখেছেন। ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা। যখন কোনো দ্বীনি মজলিস হয় আল্লাহ তাআলা প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, যদিও আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা কি জোরে বলতে হবে, সব কিছু জানেন কি জানেন না, সব কিছুই জানেন। এরপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছেন যে ওসমানের ঘাট যুব সমাজের এই যে মাহফিলে আমার গুটি কয়েক বান্দারা যে বসেছে এখানে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন ফেরেশতাদেরকে, আমি আল্লাহ কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন না, হে আল্লাহ, আপনাকে তারা দেখে নাই, আপনাকে না দেখেই তারা নামাজ পড়ে, আপনাকে না দেখেই তারা রোজা রাখে, আপনাকে না দেখেই আপনার সকল হুকুম আহকামগুলো মানে, এবং আপনাকে না দেখেই তারা এখন বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে, কোরআনের হাদিসের তেলাওয়াত শুনতেছে, ওলামা একরামের জবান থেকে খুব দামি দামি কথা শুনতেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো। ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করতেছেন, হাল রাআউনি, তারা কি আমাকে দেখতেছে, তারা কি আমাকে দেখেছে কখনো? ফেরেশতারা বলবেন না, দেখে নাই, তারপরেও আপনার ইবাদত করছে। আল্লাহ বলতেছেন যে ফেরেশতারা, বান্দারা আমাকে না দেখেই যদি এতটুকু ইবাদত করতে পারে, যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো, আপনাকে সচক্ষে দেখতো, তাহলে তারা ইবাদতের গতি আরো বাড়িয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে, তারা যদি না দেখে আমাকে ইবাদত করতেছে যেহেতু, এবং কোরআনের মজলিসে এসেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম গাফারতু লাহ, আমি তাদেরকে সকল জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিলাম। তাহলে এই মজলিসের দাম আছে না নাই জোরে বলতে হবে। যে মজলিসে বসলে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে গর্ব করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, যে মজলিসে বসলে রহমত পাওয়া যায়, যে মজলিসে বসলে কোরআন হাদিসের আওয়াজ শোনা যায়, যে মজলিসে বসলে হেদায়েত পাওয়া যায়, এই মজলিসগুলোর দাম আছে না নাই জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আছে না নাই? তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমি একটু অসুস্থ, বুঝতে পারতেছেন, ঠান্ডা লেগেছে এবং শরীরে জ্বর জ্বর ভাবও আছে। এরপরও শুধুমাত্র আপনাদেরকে নিয়ে বসেছি পরিবেশ তৈরি করার জন্য। আমি একটু পরিবেশ তৈরি করব, মূল আলোচনা তো করবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি হাবিবুর রহমান সাবদানী সাহেব আছেন, এরপর শওকত হোসেন নোমানী সাহেব আছেন, আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মহিউদ্দিন নওয়াব সাহেব তো আছেন, তিনি ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ তারা আলোচনা করবেন। আমি শুধু একটি পরিবেশ তৈরি করব, আপনারা কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আদম সন্তান এবং জিনদের, আদম এবং জিন জাতিকে সৃষ্টি করার আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই জোরে বলতে হবে। কোরআন কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা যদি ঘোষণা দিয়ে থাকেন, কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে ও আমার পেয়ারা হাজিরিন, ও আমার বাচ্চাদেরা, পর্দার অন্তরালে মায়েরা আমার, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী একমাত্র ইবাদতের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে, একমাত্র তার নামাজ পড়ার জন্যই পাঠানো হয়েছে, একমাত্র রোজা রাখার জন্যই পাঠানো হয়েছে, একমাত্র কোরআন তেলাওয়াত করার জন্যই পাঠানো হয়েছে, দ্বীনের শিক্ষার জন্যই পাঠানো হয়েছে। সুতরাং ভাইরা আমার, চাটা এখন স্টেজে প্যান্ডেলে দিয়েন না, ভিতরে এখানে দিলে পরিবেশ এলে, এখন দিয়েন না, এখন না, ফাঁকে ফাঁকে দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে ইবাদতের দিকে মনোযোগী হতে হবে। কিন্তু প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্যই যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের কাজ কাম কিভাবে চালাবো, বিবি বাচ্চা কিভাবে চালাবো, কায় কারবার কিভাবে চালাবো, সংসার কিভাবে চালাবো, ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবো? প্রশ্ন জাগে কি জাগে না? আওয়াজ করতে হবে। প্রশ্ন জাগে। কোরআনে তো বলে দিয়েছেন একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কিভাবে সংসার চালাবো, বিবি বাচ্চা চালাবো, সেটাও তো ফরজ। হ্যাঁ 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 এর উত্তর রয়েছে। আপনি যদি কোরআন এবং হাদিসের আলোতে আপনার সংসারটা চালান, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালান, সেটা ইবাদত হয়ে যাবে। আপনি যদি আপনার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিসের আলোকে সাজান, সেটাও ইবাদত হয়ে যাবে। আপনি যদি সাহাবায়ে কেরামের নমুনায় চলেন, সেটাও ইবাদত হয়ে যাবে। আপনি যদি চলাফেরাটা রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন, সেটাও ইবাদত হয়ে যাবে। আপনি যদি সাংসারিক জীবনটা আপনার কোরআন হাদিস অনুযায়ী চালান, সেটাও ইবাদত হয়ে যাবে। আপনি যদি আপনার সামাজিক ভাবে আপনি যদি আপনার কোরআন হাদিস অনুযায়ী সমাজটা চালান, সেটাও ইবাদত হবে। হবে কি হবে না? আপনি যদি রাষ্ট্রটাকে ইসলামের অনুযায়ী চালান, সেটাও কি ইবাদত হবে কি হবে না? আওয়াজ করতে হবে। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার সব কিছু যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, সেটা ইবাদত হয়ে যাবে। এমনকি আপনার ঘুমটাও যদি আপনি কোরআন হাদিসের রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমান, আপনি যদি এশা পড়ে ঘুমান, আবার যদি ফজর উঠে জামাতের সাথে আদায় করেন, তাহলে মাঝখানে যে ঘুমটা দিয়েছেন, এই ঘুমটাকেও আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে নেবে। প্রিয় হাজিরিন আমার, ভূমিকা বলার সুযোগ নাই। আজকের মাহফিল যুব সমাজের মাহফিল। এই যুব সমাজদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন, যুবকদেরকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসতেন, যুবকদেরকে অনেক প্রায়োরিটি দিতেন, অনেক ভালোবাসতেন। কারণও আছে। কারণ ছাড়া কি ভালোবাসে ভাই? কারণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, ঠিক কিনা? একটা যে কোনো কারণ আছে, হয়তো বা ইসলামের স্বার্থ এখানে আছে, দ্বীনের স্বার্থ আছে, এখানে কোরআন হাদিসের স্বার্থ আছে। কারণ হলো ভাইরা আমার, আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম মুসলমান হয়েছে সিদ্দিকে আকবর। সর্বপ্রথম মুসলমান কে হয়েছে? আওয়াজ করে বলতে হবে, জোরে বলতে হবে, কে হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে অনেক বুড়া ছিলেন নাকি? 37 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন।
37 বছর বয়সে মানে 10টা দাঁত পড়ে গিয়েছে না 4টা দাঁত পড়ে গিয়েছে এমন কিছু। তাহলে তখন কি তিনি যুবক? তখন কি তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 37 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 25 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় হাজরিন, তাহলে এটা তারা বুঝতে পারি যে যুবকদের অবদান যেমনি ভাবে ইসলামের সূচনা ছিল, মাঝখানে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে। ইসলামকে যখন নাকি প্রতিহত করার চেষ্টা করা হয়, ইসলামকে যখন নাকি ধূলিসাৎ করার চেষ্টা করা হয়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয়, আমার রাসূলকে নিয়ে কথা বলা হয়, কোরআনকে নিয়ে কথা বলা হয়, এমনি ভাবে ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হয়, মসজিদ নিয়ে কথা বলা হয়, মাদ্রাসা নিয়ে কুরুক্তি করা হয়, আমার রাসূলের বিরুদ্ধে উচ্চারণ করা হয়, তখন বাংলার জমিনে যুবকরা রক্ত ঢেলে দিতে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, ওসমানের ঘাট যুব সমাজ দেখিয়ে দিয়েছে অত্র এলাকায় যুবকরা মাহফিলের পক্ষে, যুবকরা কোরআনের পক্ষে, যুবকরা হাদিসের পক্ষে, যুবকরা মাদ্রাসার পক্ষে, যুবকরা ওলামায়ে কেরামকে সম্মান দিয়ে কথা বলেন মাশাআল্লাহ। এই মাহফিল যখন শুরু থেকে হচ্ছিল, মসজিদের ইমাম সাহেব, আমাদের মুফতি হাবিবুর রহমান সামদানি সাহেব, আমি যতটুকু পেরেছি কথা বলে পরামর্শ দিয়ে আমরা সব মিলিয়ে এই মাহফিলে যুবকরা ওলামায়ে কেরাম ছাড়া কিছু করে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকে আকবর তিনি যুবক ছিলেন, হযরত ওমর যুবক ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 17 বছরের যুবক, হযরত ওমর টকবকে যুবক, টকবকে যুবক। মক্কার মধ্যে তৎকালীন সময়ে যারা মুরব্বী বাবাজানরা ছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো মুরব্বী ছিলেন বয়সে, ঠিক কিনা ধরে বলতে হবে। মুরব্বীরা তখন বিরোধিতা করেছে, কিন্তু যুবকরা ছিল ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। আর এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বা রাসূল ঘোষণা দিয়েছেন যে কোন মুরব্বীরা, কোন দাড়ি পাকা কেউ জান্নাতে যেতে পারবে না। কোন দাড়ি পাকা কেউ কি যেতে পারবে না? অনেকে হাসতেছে যে কি বললো হুজুর এটা। আসলে বিষয়টা হলো কোন দাড়ি পাকা কেউ জান্নাতে যেতে পারবে না, মানে মুরব্বীরা কেউ জান্নাতে যেতে পারবে না। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ না ভাই, এটা হলো কেউ জান্নাতে যাবে আর যুবক হবে না, এটা কখনো হতে পারে না। জান্নাতে প্রত্যেকেই, দাড়ি পাকা হোক, বৃদ্ধ হোক, 100 বছর হোক, 200 বছর হোক, প্রত্যেককেই টকবকে যুবক করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠায়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যুব সমাজের এই মাহফিল এটা অনেক বড় বার্তা বহন করে। সমাজের মধ্যে যখন যুবকরা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা যখন নাকি নামাজ পড়বে, সমাজের যুবকরা যখন দ্বীনের পথে চলে আসবে, সমাজের যুবকরা যখন কোরআনকে হাতে নেবে, সমাজের যুবকরা যখন আলেমদের সাথে থাকবে, সমাজের যুবকরা যখন কোরআনের পক্ষে থাকবে, সমাজের যুবকরা যখন নাকি হাদিসের পক্ষে থাকবে, সমাজের যুবকরা যখন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওই সমাজটা কখনো কুলুষিত হতে পারবে না। ওই সমাজে মাদক থাকবে না, ওই সমাজে জিনা থাকবে না, ওই সমাজে ব্যভিচার থাকবে না, ওই সমাজে ঘুষ থাকবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ওই সমাজে কোন রকমের কুলুষিত কিছুই থাকবে না, ঠিক কিনা বলতে হবে। দেখেছেন না বর্তমান অতীত সময়েও দেখতেছেন তো, আজকে যুবক এবং তরুণদের জয় জয়গান। আজকে যুবকরা জেগেছে, আজকে তরুণরা জেগেছে। যত জালিম শাহী ছিল, যত রকমের ফিতনাবাদ ছিল, দেশকে যারা বিক্রি করে দিতে কোনো কুণ্ঠাবোধ করতো না, তাদেরকেও এই যুব সমাজ, তরুণরা দেখিয়ে দিয়েছে আগামীর বাংলা হবে তরুণ এবং যুবকদের বাংলা, আগামীর বাংলা হবে দুর্নীতি মুক্ত বাংলা, আগামীর বাংলা হবে মাদক মুক্ত বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা বলতে হবে। প্রিয় হাজরিন, অতএব যুব সমাজের এই মাহফিলকে আমরা সাধুবাদ জানাতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কি জমিনে ঢেলে দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজরিন, যুব সমাজের এই মাহফিলে আমরা বিপ্লবী এবং যে যুব সমাজরা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বিগত একটা মাস তারা মেহনত করেছেন, তাদের মেহনত এবং শ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা জোরে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে কে কে যাবেন? নারায়ে তাকবীর। সঙ্গীত কি চলবে? সঙ্গীত চলবে। ওয়ান টেস্ট দেখলাম, চান কি চান? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। তাহলে বিপ্লব ছাড়া কোনো জাতি সফলতা অর্জন করতে পারে না, রক্ত ছাড়া কোনো সফলতা আসতে পারে না। ইসলাম নামক যে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের গোড়ায় পানি নয়, এখন রক্ত ঢালতে হবে। ঠিক কিনা? রক্ত ছাড়া কখনো সফলতা আসে না, রক্ত ছাড়া বিজয় আসে না, রক্ত ছাড়া কখনোই জালিম শাহী তখ্তে তাউস কখনো ধ্বংস হয় না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই যুবকদের মাহফিল আমি হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে আমি স্বল্প সময়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআন কারীমের মধ্যে যে আমরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরদানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। এই হাদিসের মধ্যে এসেছে যে 5 কাজ করার আগে 5 কাজের মর্ম অনুধাবন করতে হবে এবং আপনাকে সতর্ক হতে হবে। আপনি বৃদ্ধ হওয়ার আগে শাবাবাকা ক্বাবলা হারামিক, আপনার বৃদ্ধ হওয়ার আগেই আপনাকে এই যৌবন বয়সকে মূল্যায়ন করতে হবে। এই যৌবন বয়সকে মূল্যায়ন করা কখন হবে? এই যৌবন বয়সকে মূল্যায়ন করা তখনই হবে যখন নাকি আপনি যৌবনের এই মূল্যায়নকে মূল্যায়িত করে আপনি নামাজ পড়বেন। যৌবন বয়সের মূল্যায়ন তখন হবে যখন যৌবন বয়সকে মূল্যায়ন করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। যৌবন বয়সের মূল্যায়ন তখন করা হবে যখন আপনি কোরআন এবং হাদিসের আলোকে আপনার 3.5 হাত বডিকে সাজাবেন। এই যৌবনের মূল্যায়ন তখনই হবে। বৃদ্ধ হয়ে গেলে তখন আর সময় পাবেন না। যখন আপনার দাড়ি পেকে যাবে, যখন আপনার চুল পেকে যাবে, তখন আপনার এই সময়টা আর কাজে লাগবে না। সময়টা কাজে লাগানোর তখন সময় হবে না। আর যুবক বয়সে যখন আপনি ইবাদত করবেন, তখন বৃদ্ধ বয়সে আপনি ইবাদত করলে যৌবন বয়সে যে সওয়াব পেতেন, এর এই একই সওয়াব আপনি বৃদ্ধ বয়সেও পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর সিদ্দিকে আকবর ইমামতির জানাজায় ইমামতির যে মুসল্লা রয়েছে সেই মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পিছনে সাহাবায়ে کرام হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। নামাজের পিছনে দাঁড়িয়েছেন, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। যে অনেক সময় রাসূল তো অসুস্থ থাকতেন, তখন সিদ্দিকে আকবর তিনি নামাজ পড়াতেন। কিন্তু আজকের যে নামাজ আমরা তার পিছনে পড়ছি, ওই নামাজের পর রাসূলকে আর দেখব না, রাসূলকে আর এই আমার তার জায়গায় আর দেখব না, যাই নামাজে আর রাসূলকে দেখব না, মুসল্লার মধ্যে আর রাসূলকে দেখব না। দর দর করে পানি পড়ছে সাহাবীদের। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ওমর, ও সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি আর মক্কায় থাকবো না, আমি এই মক্কার মধ্যে আর থাকতে পারবো না, আমি শাম এবং সিরিয়ায় রওনা হয়ে যাব। তাকে বলা হলো, কেন তুমি চলে যাবা? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, জালিলুল কদর সাহাবী বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, সিদ্দিক আকবর, ওমর, যে মক্কার মধ্যে আমার নবী নাই, যে মক্কার মধ্যে আমার রাসূল নাই, যে মক্কার মধ্যে আমি নবীকে দেখতে পারবো না, সেই স্থানে মক্কা মদিনার অলিগলিতে আমি আর হাঁটাহাঁটি করতে পারবো না। কারণ যেখানেই যাব আমি সেখানে নবীর স্মৃতি দেখি, যেখানে যায় রাসূলের স্মৃতি আমি দেখতে পাই। রাসূল পিছনে পিছনে হাঁটতেন আর আমি আগে আগে হাঁটতাম। রাস্তার মধ্যে কাঁটা পিছিয়ে দিত, সেই কাঁটাকে আমি সরিয়ে দিতাম। রাস্তার মধ্যে জঙ্গল থাকলে জঙ্গল সাফ করে আমি রাসূলকে নিয়ে যেতাম। আজান যখন দিতাম, আজানের পর আমার রাসূল এসে মদিনার মসজিদে এসে নামাজ পড়াতেন। মদিনা মনোয়ারার মসজিদে রাসূল আর নামাজ পড়াবেন না, মদিনার অলিগলিতে রাসূলকে আর দেখতে পাবো না। যে মদিনার মধ্যে রাসূলকে পাবো না, যে মদিনা মনোয়ার মসজিদে রাসূলকে নামাজ পড়াতে দেখবো না, ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না। যে মদিনার মধ্যে আমার রাসূল রক্ত ঝরা ইসলাম কায়েম করেছেন, ওই রাসূলের উসিলায় আমরা দ্বীন পেয়েছি, রাসূলের উসিলায় আমার সুন্নাত পেয়েছি, রাসূলের উসিলায় আমি আল্লাহকে পেয়েছি। ওই রাসূল যেহেতু মদিনার মধ্যে নাই, আমি থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, শাম সিরিয়ার মধ্যে চলে গেলেন। শাম সিরিয়ার মধ্যে গিয়ে 5 মাস অতিবাহিত হয়ে গেল। মদিনার অলিগলিতে আর বেলালকে দেখা যায় না, মদিনার অলিগলিতে বেলালের আজান শোনা যায় না। মদিনা মুনাওয়ারার সেই মিনারে সবুজ গম্বুজে বেলালের আজান আর শোনা যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিরহে বেদনায় সে মদিনা ছেড়ে চলে গেছে শাম সিরিয়ায়। 5 মাস পর চলে এসেছে। 5 মাস পর এসে মদিনার গলিতে হাঁটতেছে। বাচ্চারা বলতেছে, তার মাকে বাবাকে বলতেছে, ওই যে বেলাল এসেছে, নবীর সাহাবী বেলাল, মনে হচ্ছে যে নবীও আসবে। কারণ বেলালের সাথে নবীকে সবসময় আমরা দেখেছি। বেলাল যেখানে নবী সেখানে, নবী যেখানে বেলাল সেখানে। যেহেতু বেলাল এসেছে, মনে হয় নবীও আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল মদিনার অলিগলিতে হাঁটে, বিরহের বেদনায় হাঁটে আর চোখের পানি ঝরায়। বেলাল আর রাসূলকে দেখতে পায় না। বেলাল আর মদিনার মসজিদে আযান দেয় না। এলাকাবাসী দেখে তখন বুঝতে পারলো। এলাকার ছোট ছোট বাচ্চারা পিতা মাতাকে বলতেছে, বেলাল যেহেতু এসেছে, মনে হচ্ছে আমাদের নবীও আসবে, আমাদের নবীও কেন জানি মনে হচ্ছে আসবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবারা প্রস্তাব রাখলো, বেলাল তুমি আযান দাও। তোমার আযান কতদিন শুনি না, তোমার আযান শুনে আমাদের ঘুম ভাঙতো, তোমার আযান শুনে আমাদের হৃদয়টা শীতল হয়ে যেত।
তুমি আজান দাও, একটু আজান দাও। বেলাল বলল, না 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 না, যেই মদিনা মনোহরায়, যেই মদিনায়, যেই শহরে আমার নবী নাই, যেই শহরের মধ্যে আমার নবী নাই, যেই মসজিদের মধ্যে আমার নবী নাই, যে মেম্বরে আমার নবী নাই, ওই মসজিদ আর ওই মদিনায় আমি আর আজান দিব না। সাহাবারা অনেক রিকোয়েস্ট করলেন। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন যে এভাবে হবে না, দেখো দেখো নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন আছে কিনা, হাসান হুসাইনকে দিয়ে রিকোয়েস্ট করালে হয়তো বা সে আজান দিবে। হাসান হুসাইনকে বলা হলো। হাসান হুসাইন বেলালের বগলের তলে চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বগলের তলে এসে বলল, ও বেলাল, নবী যখন ছিল, আমার নানা যখন ছিল, আজান দিতা, তোমার আজান শুনি না, তোমার আজান শুনে আমাদের ঘুম ভাঙতো, মসজিদে আসতাম, তুমি আজও সেভাবে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনের কথা শুনো আর ভাবতেছেন যে রাসূলের চেহারা কেমন জানি হাসান হুসাইনের মধ্যে দেখা যায়। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু রিকোয়েস্ট যখন করলো, তখন মদিনার মসজিদে আযান দিতে থাকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন নাকি নবীর নাম আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম যখন আসলো, বেলাল আর ঠিক থাকতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আযান দিতে পারে না, আযান আর জবান দিয়ে বের হয় না, সে অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম এসে দেখলো বেলাল অজ্ঞান হয়ে গিয়েছে, বেলাল আর কথা বলে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ রাসূলের প্রতি আসক্ত ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ রাসূলের প্রেম ভালোবাসা দিয়ে তিনি জন্মেছিলেন, ওই ভালোবাসা প্রেমের কিঞ্চিত পরিমাণ কিন্তু আমাদের মাঝে নাই। অথচ হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতা মাতা, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার যত লিডার আছে, সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলতে হবে। দুনিয়ার সকল কিছু থেকে ভালোবাসতে হবে একমাত্র আমার নবীকে। যখন আমরা পিতা মাতা থেকে, স্ত্রী সন্তান থেকে, দলের লিডার থেকে, নেত্রী থেকে, এমনি ভাবে সকল কিছু থেকে আমি যখন নাকি আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবো, তখনই আমার কপালে হেদায়েতের জরিয়া জুটবে, তখনই আমি ইসলামের পথে চলতে পারবো, তখনই আমি কোরআনের পথে চলতে পারবো, তখনই আল্লাহ নবী আমাকে শাফায়াত করে রোজে মাহশরের দিন যখন নাকি সূর্যটা 8 হাত উপরে চলে আসবে, সূর্যটার গরমে মাথা টকবক করে ফিরে যাবে, মগজগুলো পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে, এমন একটা মুহূর্তে কোন নবী সুপারিশ করে না, একমাত্র সুপ্রিম পাওয়ার রাসূলের হাতে। রাসূল একমাত্র সুপারিশ করলে সুপারিশ পাওয়া যাবে। রাসূল মাকামে মাহমুদের সিজদায় অবনত, সকল নবী থেকে নৈরাশ হয়ে উম্মতরা চলে গেল রাসূলের কাছে। দেখতেছে রাসূল সিজদায় চলে গিয়েছে, সিজদায় গিয়ে বলে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে রাসূল বলতেছেন, আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। যে রাসূল আমাদের জন্য এত করুণ করবেন, এত অনুযায়ী করবেন, এত কিছু করবেন, রাসূল যখন নাকি আল্লাহ থেকে অর্ডার পেল, আপনি মাথা উঠান, যতজন উম্মত চান আপনি সুপারিশ করে আপনি দলবল নিয়ে জান্নাতে প্রবেশ করেন, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মাথা উঠান এবং আমাদের উম্মত থেকে নিয়ে, আমাদের সকলকে নিয়ে আমাদের আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করবে। তাহলে যুবক ভাইরা আমার, যেই নবী আপনাকে কবরে ভুলবে না, যেই নবী আপনাকে হাসরে ভুলবে না, যেই নবী আপনাকে
যে হাসরের ময়দানে সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, ওই মুহূর্তে পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, দলের নেতা তার তার কর্মীকে চিনবে না, এমনি ভাবে কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই মুহূর্তে আমার নবী আমাকে সুপারিশ করবে, আমার নবী হাউজে কাউসার দাঁড়িয়ে থাকবে। ওই সময় এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, সূর্যের তাপের কারণে জিহ্বাটা আধা হাত বের হয়ে যাবে। অমন মুহূর্তে রাসূল শুধু সেজদা থেকে উঠিয়ে সুপারিশ করবেন না, হাউজে কাউসার পান করিয়ে আপনার তৃষ্ণা নিবারণ করবে। 50,000 বছর আর আপনার তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে আমার নবী আপনাকে ভুলবে না, আমাকে ভুলবে না। সেই নবীর জন্য আমরা কি করেছি? নবীকে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম অশ্লীল বক্তব্য দেওয়া হয়, নবীকে বিভিন্ন উপায়ে কটূক্তি করা হয়, বোরকার বিরুদ্ধে কটূক্তি করা হয়, রাসূলের টুপির বিরুদ্ধে কটূক্তি করা হয়। যেমনি ভাবে রাসূলকে কটূক্তি করলে যেই অপরাধ, টুপির বিরুদ্ধে কটূক্তি করলে একই অপরাধ, পাঞ্জাবির বিরুদ্ধে কটূক্তি করলে একই অপরাধ, মসজিদের বিরুদ্ধে কটূক্তি করলে একই অপরাধ, মাদ্রাসার বিরুদ্ধে কটূক্তি করলে একই অপরাধ। ওসমানের ঘাট যুব সমাজের আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, ও যুব সমাজ, ও বৃদ্ধ বাবারা, আজকে বলতে চাই, যেই নবী আপনাকে হাসরে ফেলবে না, কিয়ামতে ফেলবে না, সেই নবীর জন্য আগামী দিনে যদি ইসলামী হুকুমা কায়েম করার জন্য ওলামায়ে কেরাম ডাক দেন, ইনশাআল্লাহ কোন কোন যুবক আছো, কোন কোন বাবারা আছো, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের প্রেমকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, বুলেট খাওয়ার জন্য, ইনশাআল্লাহ কামান খাওয়ার জন্য নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।